কথাটা হলো সর্বগুণ সম্পন্না মেয়ে, রূপে লক্ষ্মী, তার গায়ের রং থেকে শুরু করে শরীরের গঠন, চোখ মুখ সব মিলিয়ে মিশিয়ে একদম দেবী প্রতিমা। গুণে সরস্বতী। গুণে সরস্বতী কীরকম না, পড়াশোনা থেকে শুরু করে গান বাজনা, নাচ, প্রতিটা জিনিসে যেন একদম মা সরস্বতী বিরাজ করছেন। তার পাণ্ডিত্য সব কিছুতে একদম সবার আগে, তাকে কেউ কোনো ব্যাপারে হারাতে পারবে না। আর সংসারে মা অন্নপূর্ণা, দুহাত যেদিকে যাবে মা অন্নপূর্ণার সেদিকটা ধনধান্যে পরিপূর্ণ, একদম কোনো অভাব অনটন আগোছালো ব্যাপার কিছু নেই, সব কিছু একদম সুন্দরভাবে সাজানো। এবার কথা হলো, এই ধরনের সর্বগুণ সম্পন্ন মেয়েরা কোথায় থাকে, তাদেরকে কোথায় পাওয়া যাবে? তাদের জন্ম হয় একমাত্র শাশুড়ি মায়ের পেটে, কারণ শাশুড়ি মায়ের মেয়েই হয় সর্বগুণ সম্পন্না মেয়ে। শাশুড়ির কাছেই শুনে দেখবেন, কোনো সময় নিজের মেয়ের কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয় না। ভুল ত্রুটি সব শুধু আমাদের বৌমাদের হয়। তাই আমাদের সত্যি কোনো গুণ নেই, আমাদের না রূপ আছে। যদি রূপ থাকতো তাহলে তো আলাদা ব্যাপার, মানে আমাদের রূপ নেই বলেই তার ছেলেই একমাত্র আমাদের উদ্ধার করেছে, তাই আমরা উদ্ধার হয়েছি। যদি রূপ থাকতো আমাদের, তাহলে তার মেয়ের মতনই আমরা হয়ে যেতাম। এটা হচ্ছে আসল কথা। আর গুণ গুণ তো আমরা লেখাপড়া, চাকরি বাকরি এই সমস্ত তো আমাদের হওয়ারই কথা না, কারণ আমাদের কোনো গুণই নেই। আমরা পড়াশোনা থেকে আরম্ভ করে কোনো কিছুতেই আমাদের কোনো ট্যালেন্ট নেই। আর সংসারের ব্যাপারে যদি বলা হয়, তাহলে কি বলবো, দয়া করে এরা আমাদের বাড়িতে রেখেছে তাই আমরা আছি, সংসার করার কোনো যোগ্যতাই আমাদের নেই। তো সর্বগুণ সম্পন্ন হওয়া তো দূর কি বাদ, আমরা মানুষের পর্যায়েই পড়ি না, বৌমারা। শুধুমাত্র শাশুড়ির মেয়েরই এই সমস্ত সব গুণাবলী বিদ্যমান।